হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং। জানুয়ারি থেকে মার্চের যে কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ শুরু করেছিলাম, পার্ট 1 ভিডিও দিয়েছিলাম আগের দিন। পার্ট 1 ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো। আজকে হচ্ছে পার্ট 2 ভিডিওতে আলোচনা করব। পার্ট 2 ভিডিওতে থাকছে তোমাদের জন্য 100টা কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে থাকছে অ্যানালিসিস, বিভিন্ন প্রশ্নের বিশ্লেষণ। তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথম প্রশ্ন দেখো, গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024 এর ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 42। এটা প্রকাশ করেছে কে? ইউএস চেম্বার অফ কমার্স। প্রথম স্থানে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্য এবং তৃতীয় স্থানে রয়েছে হচ্ছে ফ্রান্স। নেক্সট কোশ্চেন, লেপার্স রিপোর্ট 2022, লেপার্স রিপোর্ট 2022 অনুযায়ী ভারতের মোট চিতাবাঘের সংখ্যা কত? ভারতের মোট চিতাবাঘের সংখ্যা হচ্ছে 13,874। অপশন এ উত্তর 13,874। ঠিক আছে। টোটাল টাইগার ভারতের কতগুলো আছে? 3,167। ঠিক আছে, তো টোটাল টাইগার আছে 3,167। এটা আগেই তোমাদের ভিডিওতে বলেছি। এটা টাইগার রিপোর্ট 2023 অনুযায়ী। আর স্নো লেপার্ড আছে হচ্ছে 718টা। ঠিক আছে, স্নো লেপার্ড আছে 718টা। এটা হচ্ছে স্নো লেপার্ড রিপোর্ট 2024 অনুযায়ী। আর এই লেপার্ড রিপোর্ট 2022 এটা প্রকাশ করেছে কে? ইউনিয়ন এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এটা প্রকাশ করেছে। প্রথম স্থানে রয়েছে হচ্ছে মধ্যপ্রদেশ, এখানে হচ্ছে 3,907টা হচ্ছে লেপার্ড রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে মহারাষ্ট্র, এখানে হচ্ছে 1985টা লেপার্ড রয়েছে। আর তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক, এখানে হচ্ছে 1879টা লেপার্ড রয়েছে। নেক্সট, সামরিক মহড়া সমুদ্র লক্ষণ। সমুদ্র লক্ষণ 2024 এটা ভারতীয় নৌবাহিনীর সঙ্গে কোন দেশের নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত হলো? এটা হচ্ছে মালয়েশিয়া। অপশন বি হচ্ছে মালয়েশিয়া। নেক্সট 4, সোয়ালিং দ্য সান এ নোভেল। এই যে নোভেলটা, এই বইটা কার লেখা? এই বইটা লেখা হচ্ছে লক্ষ্মী মুর্দেশ্বর পুরী। অপশন সি উত্তর। নেক্সট, আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয়, তোমরা জানো সবাই, 8 মার্চে পালন করা হয়। 2024 সালের থিম কি? ইনভেস্ট এ ওমেন অ্যাসিলাইট প্রোগ্রেস। ইউনাইটেড নেশনসের তরফ থেকে এটা প্রকাশ করা হয়, তরফ থেকে এটা বিশ্বজুড়ে এটা পালন করা হয়। আর বিশ্বজুড়ে মহিলাদের স্বীকৃতি প্রদান করতে, মহিলা ক্ষমতায়নের জন্য এই দিবসটা হচ্ছে বিশ্বজুড়ে পালন করা হয়। নেক্সট, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে, ক্রেতা সুরক্ষা দিবস কবে পালন করা হয়? ক্রেতা সুরক্ষা দিবস পালন করা হয়েছে 15ই মার্চ। অপশন ডি 15ই মার্চ। 2024 সালের থিম হচ্ছে ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল এআই ফর কনজিউমার্স। ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট, বিশ্ব বনভূমি দিবস। বিশ্ব বনভূমি দিবস কবে পালন করা হয়? এটা পালন করা হয়েছে 21শে মার্চ। অপশনে 21শে মার্চ পালন করা হয় বিশ্ব বনভূমি দিবস। 2024 সালের থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশন ফর বেটার ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড ওয়াটার ডে, বিশ্ব জল দিবস। বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? এটা হচ্ছে 22শে মার্চ। 22শে মার্চ হচ্ছে পালন করা হচ্ছে বিশ্ব জল দিবস। ইউনাইটেড নেশনসের তরফ থেকে এটা পালন করা হয়। আর 2024 সালের থিম হচ্ছে ওয়াটার ফর পিস। 96তম একাডেমি পুরস্কার 2024-এ চলচ্চিত্র হিসাবে অস্কার পুরস্কার পেল কোন সিনেমা? শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে অস্কার পুরস্কার পেল কোন সিনেমা? এটা হচ্ছে অপশন বি ওপেনহাইমার। ওপেনহাইমার পেয়েছে। ডলবি থিয়েটারে এটা অনুষ্ঠিত হয়েছে, ডলবি থিয়েটার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হয়েছে। শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে এই পুরস্কারটা পেয়েছেন হচ্ছে সিলিয়ান মার্ফি। সিলিয়ান মার্ফি, তিনি ওপেনহাইমার সিনেমার হচ্ছে নায়ক ছিলেন। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে এই পুরস্কারটা পেয়েছেন হচ্ছে এমা স্টোন, সিনেমাটা হচ্ছে পুয়ার থিংস। শ্রেষ্ঠ পরিচালককে, শ্রেষ্ঠ পরিচালক ছিলেন হচ্ছে ক্রিস্টোফার নোলান। এটা হচ্ছে ওপেনহাইমার। ওপেনহাইমারের পরিচালক ক্রিস্টোফার নোলান। শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিচার ফিল্ম হচ্ছে 20 ডেজ ইন মারিয়াপোল। শ্রেষ্ঠ সঙ্গীত অরিজিনাল সং হোয়াট ওয়াজ আই মেড ফর, বারবি মুভির। শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার ফিল্ম হচ্ছে দ্য বয় অ্যান্ড দ্য হিরন। ঠিক আছে। আর ভারতের থেকে একটা সিনেমা অস্কার মনোনয়নের জন্য পাঠানো হয়েছিল, সেই সিনেমাটার নাম হচ্ছে 2028 এভরিওয়ান ইজ এ হিরো। ঠিক আছে। 2018, এটা 28 হবে না, 2018 এভরিওয়ান ইজ এ হিরো।
ঠিক আছে, এটা হচ্ছে কেরালার একটা বন্যা, কেরালার বন্যার ঘটনাটাকে নিয়ে এই সিনেমাটা তৈরি করা হয়েছিল। এই সিনেমাটা ভারত থেকে অস্কার মনোনয়নের জন্য পাঠানো হয়েছিল। ভারত শক্তি এক্সারসাইজ, ভারত শক্তি এক্সারসাইজ কোথায় অনুষ্ঠিত হলো? এটা অনুষ্ঠিত হলো হচ্ছে রাজস্থান। ঠিক আছে, রাজস্থানে কোথায় হলো? পোখরানে হয়েছে। ভারতের যে সামরিক বাহিনী যে সদস্য যে উপকরণগুলো এখানে হচ্ছে প্রদর্শন করা হলো। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 97তম সদস্য দেশ কোনটা হলো? এটা হলো হচ্ছে পানামা। ঠিক আছে, পানামা হলো হচ্ছে 97তম সদস্য, আর 95তম সদস্য ছিল হচ্ছে চিলি, আর 96তম সদস্য ছিল হচ্ছে হাঙ্গেরি। নেক্সট, ভারতের কোন রাজ্যে সেলার টানেল, সেলার টানেল, এই টানেলটা তৈরি হয়েছে ভারতের কোন রাজ্যে? এটা হচ্ছে অরুণাচল প্রদেশে তৈরি হয়েছে, রিসেন্ট তৈরি হলো। তৈরি করেছে হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশন। টানেলটি হচ্ছে বালিপাড়া চারদুয়ারা তাওয়াং রাস্তার অংশ, যেটা হচ্ছে আসাম থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। পূর্ব কামেং জেলাতে অবস্থিত অরুণাচল প্রদেশের। এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হচ্ছে টুইন লেন হচ্ছে টানেল। এটা একটি হচ্ছে 980 মিটার, এটা সিঙ্গেল টিউব লেন, আর টুইন টিউব লেন যেটা 1555 মিটার, প্রায় 13,000 ফুট উচ্চতা। এটা হচ্ছে টানেলটি অবস্থিত। নেক্সট, ন্যাটোর 32তম সদস্য দেশ কোনটি? ন্যাটোর 32তম সদস্য দেশ হচ্ছে সুইডেন। ঠিক আছে, সুইডেন হচ্ছে 32তম সদস্য, আর 31তম সদস্য দেশ হচ্ছে ফিনল্যান্ড। ভারতের প্রথম রাজ্য হিসাবে সরকারি ওটিটি প্ল্যাটফর্ম এটা চালু করেছে কোন রাজ্য? এটা চালু করেছে হচ্ছে কেরালা। ঠিক আছে, চালু করেছে হচ্ছে কেরালা। এর নাম হচ্ছে সি স্পেস। প্রধান লক্ষ্য হচ্ছে মালায়ালাম যে সিনেমা আছে এর প্রসারে জোর দেওয়া। নেক্সট, পৃথিবীর মধ্যে প্রথম দেশ হিসাবে গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ? এটা হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, অপশন সি হচ্ছে ফ্রান্স। নেক্সট, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন? ইনি হচ্ছে শাহবাজ শরীফ। রিসেন্ট নির্বাচিত হলেন শাহবাজ শরীফ। তিনি মুসলিম নওয়াজ পার্টির সদস্য। তিনি দ্বিতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রী হলেন, আর প্রথমবার হয়েছিলেন 2022 সালে। আর নতুন রাষ্ট্রপতি হয়েছেন 14তম রাষ্ট্রপতি, তিনি আসিফ আলী জারদারি 14তম রাষ্ট্রপতি হলেন। তিনি কাকে হারিয়েছেন? মাহমুদ খান আচার্যকে হারিয়েছেন। আর এই আসিফ আলী জারদারিও দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি হলেন। প্রথমবার তিনি 11তম রাষ্ট্রপতি ছিলেন। 2008 থেকে 13 পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট, 17 ইন্দিরা আম্মা আবাস যোজনা এটা চালু করেছে কোন রাজ্য? এটা আছে চালু করেছে হচ্ছে অপশন ডি, তেলেঙ্গানা। নেক্সট, 18 ভারতের প্রথম জলের তলায় মেট্রো টানেল এটা উদ্বোধন হয়েছে পশ্চিমবঙ্গে। এর দৈর্ঘ্য কত মিটার? এই দৈর্ঘ্য হচ্ছে 520 মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে 520 মিটার। এটা হচ্ছে সমুদ্রের 30 মিটার নিচে অবস্থিত। ঠিক আছে, হুগলি নদীর নিচে অবস্থিত, যেটা কলকাতা থেকে হাওড়াকে যুক্ত করেছে। কলকাতার হাওড়া হচ্ছে যুক্ত হয়েছে এই মেট্রোর দ্বারা। আর তোমরা জানো যে ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল কোথায়? এটা চালু হয়েছিল কলকাতায় 24 অক্টোবর 1984 সালে। 19 নম্বর, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে 2024। এই ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে 2024-এর থিম কি? এটার উত্তর কোনটা হবে? এটার উত্তর হবে হচ্ছে কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। ঠিক আছে, অপশন এ উত্তর হবে। ঠিক আছে, অপশন এ এটার উত্তর হবে। বন্য পশু এবং উদ্ভিদের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর 3 মার্চ এই দিবসটা হচ্ছে পালন করা হয়ে থাকে। নেক্সট, 10th প্রো কবাডি লিগ এটা চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? এটা চ্যাম্পিয়ন হচ্ছে পুনেরি পল্টন। ঠিক আছে, অপশন এ উত্তর হচ্ছে পুনেরি পল্টন। ঠিক আছে, পুনেরি পল্টন কাকে হারিয়েছে? হরিয়ানা স্টিলার্সকে হারিয়েছে। সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হচ্ছে আসলাম মোস্তফা। ঠিক আছে, পুনেরি পল্টনের খেলোয়াড়। রেডার অফ দ্য সিজন হচ্ছে আশু মালিক দাবাং দিল্লি, আর তরুণ খেলোয়াড় হচ্ছে যোগেশ দাবাং দিল্লির। 21 নম্বর, ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র এটা কোথায় চালু হয়েছে? এটা চালু হয়েছে হচ্ছে বিহারের পাটনাতে এটা চালু হয়েছে। 22 নম্বর, ভারতের কোন শহর জিরো কার্বন বিল্ডিং অ্যাকশন প্ল্যান এটা লঞ্চ করেছে কোন শহর? এটা হচ্ছে নাগপুর। ঠিক আছে, অপশন ডি উত্তর হবে নাগপুর। 23 নম্বর, 71তম মিস ওয়ার্ল্ড পেজেন্ট এই পুরস্কার 2024 সালের কে জিতলেন?
এটা হচ্ছে জিতলেন হচ্ছে ক্রিশ্চিয়ানা পিসকোভা, চেক প্রজাতন্ত্রের তিনি জিতলেন। 24 2023-24 রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। এই রঞ্জি ট্রফি হচ্ছে চ্যাম্পিয়ন হলো কে? এটা চ্যাম্পিয়ন হলো হচ্ছে মুম্বাই, ঠিক আছে, মুম্বাই চ্যাম্পিয়ন হলো। অপশনের উত্তর মুম্বাই কাকে হারালো? মুম্বাই হারালো হচ্ছে বিদর্ভকে, 169 রানে বিদর্ভকে হারালো মুম্বাই, ঠিক আছে। 42তম বার, এটা 42তম প্রতিযোগিতা রঞ্জি ট্রফি, 42তম বারের জন্য এই ট্রফিটা জিতলো হচ্ছে মুম্বাই, ঠিক আছে। রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো হচ্ছে মুম্বাই আর বিদর্ভের মধ্যে। কোথায় অনুষ্ঠিত হলো? হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে হলো। প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে অনুজ কাটিয়ান মুম্বাইয়ের, আর ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে মুশির খান মুম্বাইয়ের। নেক্সট, সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সাম্মানিক ডক্টরেট উপাধি দিল কোন বিশ্ববিদ্যালয়? এটা হচ্ছে উত্তর হবে হচ্ছে মরিসাস বিশ্ববিদ্যালয়। অপশন বি উত্তর হবে মরিসাস বিশ্ববিদ্যালয়। 26 দ্বিতীয় ওমেন্স প্রিমিয়ার লিগ, 2024, এটা চ্যাম্পিয়ন হচ্ছে কোন দল? এটা চ্যাম্পিয়ন হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ঠিক আছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এটা চ্যাম্পিয়ন হয়েছে। তারা কাকে হারিয়েছে? তারা হারিয়েছে হচ্ছে দিল্লি ক্যাপিটালসকে, ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে কোথায়? ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে হ্যালি ম্যাথিউস মুম্বাই ইন্ডিয়ান্স। সর্বাধিক রান হচ্ছে যেটা সর্বাধিক রান করলে অরেঞ্জ ক্যাপ পেয়েছে হচ্ছে এলিজাবেথ পেরি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 347 রান করেছে। সর্বাধিক উইকেট হচ্ছে পার্পেল কাপ পেয়েছে হচ্ছে শ্রেয়াঙ্কা পাটিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে 13 উইকেট তিনি নিয়েছে। আর ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 27 সম্প্রতি পিভি নরসিংহ রাও মেমোরিয়াল পুরস্কার কে পেয়েছে? উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে রতন টাটা। অপশন বি উত্তর হবে রতন টাটা। সামাজিক সেবা আর মানবতার জন্য তিনি এই পুরস্কারটা পেয়েছেন। 28 শ্রেষ্ঠ সাংবাদিকতার জন্য 2024 সালে চামিলা দেবী জৈন এই পুরস্কারটা সম্মানিত হয়েছে কে? ঋতিকা চোপড়া আর গ্রীষ্মা কুঠার, ঠিক আছে। অপশন বি উত্তর হবে শ্রেষ্ঠ মহিলা সাংবাদিকদের পুরস্কারটা সম্মানিত করা হয়। প্রথম পুরস্কার পেয়েছিলেন হচ্ছে নীরজা চৌধুরী, আর পুরস্কারটা দেয় কে? মিডিয়া ফাউন্ডেশন। 29 পৃথিবীর প্রথম 3D প্রিন্টেড মসজিদ এটা উদ্বোধন হয়েছে কোথায়? এটা সৌদি আরবে হয়েছে, ঠিক আছে। আর ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস হচ্ছে ব্যাঙ্গালোরে। আর পৃথিবীর প্রথম 3D প্রিন্টেড মন্দির তৈরি হয়েছে তেলেঙ্গানাতে, ঠিক আছে। নেক্সট 30 ইসরায়েল ওয়ার ডায়েরি, এটা বইটি কার লেখা? বইটি লেখা হচ্ছে বিশাল পান্ডে, ইনি একজন পেশায় সাংবাদিক। আর একটা বইয়ের নাম লেখা আছে আসাম ব্রেভার্ট লোচিত বোরফুকান, এই বইটি লিখেছেন হচ্ছে অরূপ কুমার দত্ত। 31 সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হলেন হচ্ছে ভ্লাদিমির পুতিন। তিনি কতবারের জন্য রাষ্ট্রপতি হলেন? তিনি হচ্ছে পঞ্চমবারের জন্য রাষ্ট্রপতি হলেন, ঠিক আছে। অপশন ডি উত্তর হবে পঞ্চমবারের জন্য তিনি রাষ্ট্রপতি হলেন। প্রথমবার তিনি কবে হয়েছিলেন? প্রথমবার তিনি 2000 সালে হয়েছিলেন। তিনি কাকে হারালেন? নিকোলে খার্তিনোভকে হারালেন। 32 দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024 ফিল্ম অফ দ্য ইয়ার এর পুরস্কার পেয়েছে কোন সিনেমা? পুরস্কার পেয়েছে হচ্ছে সালার। অপশন এ হচ্ছে সালার, ঠিক আছে। সালার পেয়েছে। শ্রেষ্ঠ সিনেমা হচ্ছে জোয়ান। শ্রেষ্ঠ সিনেমা ক্রিটিক্সের বিচারে হচ্ছে 12 ফেল। শ্রেষ্ঠ বিদেশি ফিচার ফিল্ম হচ্ছে ওপেনহাইমার। শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্যের সিনেমা হচ্ছে গুড মর্নিং। শ্রেষ্ঠ অভিনেতা হচ্ছে শাহরুখ খান জোয়ান সিনেমার। শ্রেষ্ঠ অভিনেত্রী হচ্ছে রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। আর এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা কোথায় হয়েছে? এটা হচ্ছে মুম্বাইতে হয়েছে। নেক্সট 33 সম্প্রতি কোন রাজ্য বুড়ির চুল, যেটা ইংরেজিতে বলে কটন ক্যান্ডিটা নিষিদ্ধ করেছে কোন রাজ্য? এটা হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে। রোডামাইন বি তারা পেয়েছে। রোডামাইন বি পাওয়ার জন্য খাবারটিকে তারা নিষিদ্ধ করেছেন। 34 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত রবিদাসের মূর্তি উদ্বোধন করলেন। তিনি কোথায় এটা মূর্তিটা উদ্বোধন করলেন? তিনি উদ্বোধন করলেন হচ্ছে অপশন বি হচ্ছে বারাণসীতে করলেন, ঠিক আছে। মূর্তি উচ্চতা হচ্ছে 25 ফুট। আর রবিদাসের 647তম জন্মবার্ষিকীতে তিনি এটা উদ্বোধন করলেন। নেক্সট ভারতের বৃহত্তম সবুজ হাইড্রোজেন সেন্টার এটা কোথায় তৈরি হবে? এটা তৈরি হবে হচ্ছে বিশাখাপত্তনমে, ঠিক আছে। অপশন সি বিশাখাপত্তনমে। এটা তৈরি করবে হচ্ছে এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড।
36 ন্যাশনাল সায়েন্স ডে। ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়? এটা হচ্ছে পালন করা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। ঠিক আছে, 28শে ফেব্রুয়ারি পালন করা হয়। 1928 সালে এই দিনে পদার্থবিদ স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন, তিনি হচ্ছে রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। এই জন্য 1930 সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে পদার্থবিদ্যা তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন এবং তার অবদানকে স্বীকৃতি জানাতে প্রতি বছর দিবসটা পালন করা হয়। আর 2024 সালের থিম হচ্ছে ইন্ডিজিনিয়াস টেকনোলজি ফর বিকশিত ভারত। 37 ইসরোর দ্বিতীয় মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র কোথায় তৈরি হবে? এটা তৈরি হবে হচ্ছে থুতুকুডি। ঠিক আছে, থুতুকুডিতে তৈরি হবে। প্রথমটা তোমরা জানো হচ্ছে প্রথম মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র হচ্ছে ইসরো শ্রীহরিকোটা, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। 38 সম্প্রতি সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পুরস্কার, যেটা বলা একাডেমিক রত্ন, এটা কতজনকে দেওয়া হবে? কতজনকে দেওয়া হলো বা দেওয়া হবে? এটা হচ্ছে 6জনকে দেওয়া হবে। এটা 6জনের নাম হচ্ছে বিনায়ক কেকদার আর বিশ্বেশ্বরন শাস্ত্রীয় সঙ্গীত, সুনয়না হাজারিলাল কত্থক, রাজা এবং রাধা রেড্ডি কুচিপুড়ি, দুলাল রায় হচ্ছে অসমীয়া পরিচালক আর ডিপি সিংহ হচ্ছে নাট্য লেখক। 39 সম্প্রতি কেন্দ্র ক্যাবিনেট হচ্ছে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স তৈরির প্রস্তাব দিয়েছে। এটা কয়টি প্রজাতি বিগ ক্যাট অ্যালায়েন্সের সঙ্গে যুক্ত হয়েছে? 7টি প্রজাতি। ঠিক আছে, 7টি প্রজাতি। এই সদর দপ্তর হচ্ছে ভারত। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সদর দপ্তর হবে ভারত। প্রজাতিগুলির নাম হচ্ছে জাগুয়ার, তুষার চিতা, বনবিড়াল, তারপর হচ্ছে পুমা। ঠিক আছে, পুমা হচ্ছে বনবিড়াল, চিতা লেপার্ড যেটা সিংহ, আর চিতা হচ্ছে চিতা। দুটো চিতার নাম আছে, এটা খেয়াল রাখবে, একটা লেপার্ড, একটা হচ্ছে চিতা। সম্প্রতি কোন রাজ্যে জুয়েলারি শিল্প সিলভার ফিলিগ্রি জিআই ট্যাগ পেয়েছে? সিলভার ফিলিগ্রি এটা হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে, এটা কোন রাজ্যে? এটা হচ্ছে ওড়িশা রাজ্যের। ঠিক আছে, অপশন এ উড়িষ্যা। আদিবাসীদের পোশাক জিআই ট্যাগ পেয়েছে, এটা হচ্ছে ত্রিপুরার। রিয়াভান রসুন জিআই ট্যাগ পেয়েছে মধ্যপ্রদেশের। আর ল্যাকচুরি এলএসসি ল্যাকচুরি হচ্ছে তেলেঙ্গানা হায়দ্রাবাদের, এটা হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে। 41 মিথেন স্যাট লঞ্চ করেছে কে? এটা হচ্ছে স্পেস এক্স, আমেরিকার কোম্পানি স্পেস এক্স, ক্যালিফোর্নিয়া থেকে ফ্যালকন 9 রকেটের সাহায্যে তারা হচ্ছে উৎক্ষেপণ করেছে মিথেন গ্যাসের অস্তিত্ব এটা খুঁজে বার করবে। 42 স্ট্যাচু অফ ভালোর, এই স্ট্যাচু অফ ভালোরে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা হচ্ছে কার মূর্তি? এটা হচ্ছে লচিত বোরফুকন। ঠিক আছে, লচিত বোরফুকন। অপশন সি। তিনি উত্তর পূর্ব ভারতের শিবাজি নামে পরিচিত। আর এটি তৈরি করেছেন কে? রামবীর সুতার। মূর্তির উচ্চতা হচ্ছে 125 ফুট। আর মূর্তিটি কোথায় উন্মোচিত হলো? আসামে উন্মোচিত হলো। 43 ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2024। এই ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 126। প্রথম স্থানে হচ্ছে ফিনল্যান্ড, দ্বিতীয় স্থানে ডেনমার্ক, তৃতীয় স্থানে আইসল্যান্ড, পঞ্চম স্থানে ইসরায়েল, আর সব শেষে আছে আফগানিস্তান 143তম। 143টা দেশের উপরে গবেষণা হয়েছে আর রিপোর্টটা তৈরি করেছে গ্যালপ ওয়ার্ল্ড পোল। 44 সম্প্রতি নির্বাচন কমিশনের ন্যাশনাল ডিসেবিলিটি আইকন কে হলেন? ন্যাশনাল ডিসেবিলিটি আইকন হলেন শীতল দেবী। তিনি হচ্ছে প্যারা তীরন্দাজির সঙ্গে যুক্ত। 2023 সালে তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন। আর এশিয়ান প্যারা অলিম্পিক কর্তৃক তিনি বেস্ট অ্যাথলেটিক ইয়ার অফ দ্য 2023 পুরস্কারটা পেয়েছেন। নির্বাচন কমিশন ন্যাশনাল আইকন কে? সচিন তেন্ডুলকার, রাজকুমার রাও। উত্তরপ্রদেশের আইকন হচ্ছে মোহাম্মদ শামি, আর পাঞ্জাবের আইকন হচ্ছে শুভমান গিল। আর এখানে দেবেন্দ্র ঝাঝারিয়ার নামটা আছে। দেবেন্দ্র ঝাঝারিয়া হচ্ছে তিনি হচ্ছে প্যারা অলিম্পিক কমিটির অধ্যক্ষ হলেন। রিসেন্ট তিনি প্যারা অলিম্পিক কমিটির অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন। 44 সুইজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ার 2023-এর সমীক্ষা অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হচ্ছে নাম হচ্ছে নতুন দিল্লি। ঠিক আছে, অপশন সি উত্তর হবে নতুন দিল্লি। বিশ্বের সবচেয়ে দূষিত দেশকে? বাংলাদেশ প্রথম, তারপরে পাকিস্তান, তারপরে হচ্ছে ভারত। আর বিশ্বের সবচেয়ে দূষিত শহর হচ্ছে বেগুসরাই বিহারে অবস্থিত, আর গুয়াহাটি
তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে দিল্লি, ঠিক আছে। আর হচ্ছে দিল্লি হচ্ছে 2022 সালে 89.91 মাইক্রোগ্রাম ছিল দিল্লির যে ধূলিকণার যে ঘনত্ব, ঠিক আছে। এই দূষণের যে ঘনত্বটা 89.1 মাইক্রোগ্রাম ছিল, আর 2023 সালে সেটা হচ্ছে 92.7 মাইক্রোগ্রাম। 46 2024 সালে অ্যাবেল পুরস্কার পেয়েছেন কে? মিশেল তালাগ্রু। তিনি হচ্ছে ফরাসি গণিতজ্ঞ, ঠিক আছে। গণিতে পুরস্কারটা দেওয়া হয়। তার কাজে অন্যতম হচ্ছে র্যান্ডম ফেনোমেনা। পুরস্কারটা দিয়েছে কে? পুরস্কারটা দিয়েছে নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স। নরওয়ের অসলো থেকে পুরস্কারটা দেওয়া হয়েছে। আর পুরস্কারের অর্থ হচ্ছে 8,58,941 পাউন্ড। 47 নতুন রোগ লাইম ডিজিজ, এটা সন্ধান ভারতে কোথায় পাওয়া গেছে? এটা সন্ধান পাওয়া গেছে ভারতের হচ্ছে কেরালাতে, ঠিক আছে। কেরালাতে পাওয়া গেছে, কেরালার এর্নাকুলামে পাওয়া গেছে। আর এঁটেল পোকা কামড়ানোর ফলে এই রোগটা হয়। ডিয়ার টিক্স বা এঁটেল পোকা কামড়ানোর ফলে এই রোগটা হয়। 48 গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2023-24 এই রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 134, ঠিক আছে। ভারতের স্থান হচ্ছে 134। মোট হচ্ছে 193টা দেশের মধ্যে সমীক্ষা হয়েছে। প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড, দ্বিতীয় স্থানে নরওয়ে, তৃতীয় স্থানে আইসল্যান্ড, আর সবশেষে হচ্ছে সোমালিয়া রয়েছে। 2020-21 সালের তথ্যের উপর তৈরি হয়েছে রিপোর্টটা। টাইটেল হচ্ছে ব্রেকিং দ্য গ্রিডলক, রিমেজিং কোঅপারেশন ইন এ পোলারাইজড ওয়ার্ল্ড, ঠিক আছে। ভারতের ক্ষেত্রে জীবন প্রত্যাশা হচ্ছে 67.7 বছর। আর ভারতের যে ব্যক্তির আয়, এটা অতি না, ভারতের ব্যক্তির আয় কত? মাথাপিছু ব্যক্তির আয় হচ্ছে $6,951। 49 এরাসমাস প্রাইজ 2024 এটা কে পেলেন? এটা পেলেন হচ্ছে অমিতাভ ঘোষ, ঠিক আছে। অমিতাভ ঘোষ পুরস্কারটা পেলেন। পুরস্কারটা দেওয়া হলো হচ্ছে নেদারল্যান্ড থেকে। 50 2024 সালের 77তম সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কে হলো কোন দল? চ্যাম্পিয়ন হলো হচ্ছে সার্ভিসেস, ঠিক আছে। সার্ভিসেস কাকে হারালো? সার্ভিসেস হারালো হচ্ছে গোয়াকে হারালো। সার্ভিসেস গোয়াকে হারালো 1-0 গোলে। গোয়াকে হারিয়ে 77তম সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো, ঠিক আছে। এটা হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত সন্তোষ ট্রফি। ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো কোথায়? অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে শীর্ষ গোল স্কোরার হচ্ছে ফিজাম সানাথই মেইটেই, তিনি মণিপুরের 9 গোল দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ প্লেয়ার হচ্ছে সমীর মুর্মু সার্ভিসেস। আর সর্বশ্রেষ্ঠ গোলকিপার হচ্ছে সৈয়দ বিন আব্দুল কাদির সার্ভিসেস। 51 সম্প্রতি হাইতি থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করে ডোমিনিকান রিপাবলিকে পাঠানোর জন্য কোন অপারেশন শুরু করলো ভারত? সেটা হচ্ছে অপারেশন ইন্দ্রাবতী, ঠিক আছে। অপারেশন ইন্দ্রাবতী এটা শুরু করেছে ভারত। আর যে অপারেশনের নাম অপারেশন গঙ্গা, এটা হচ্ছে রুশ ইউক্রেন যে যুদ্ধ হলো, এই যুদ্ধের সময় ভারতীয়দের সুরক্ষিতভাবে দেশে আনার জন্য প্রকল্পটি নিয়েছে ভারত সরকার। অপারেশন কাবেরী হচ্ছে সুদানের যে গৃহযুদ্ধ হলো, এখানে ভারতীয়দের দেশে ফেরানো হলো এই অপারেশনের মাধ্যমে। অপারেশন করুণা হচ্ছে মায়ানমারের মোচা যে ঘূর্ণিঝড় হলো, প্রভাবিত অঞ্চল থেকে লোকদের রক্ষা করার জন্য অপারেশনটা নিয়েছে ভারত সরকার। অপারেশন দেবী শক্তি, এটা হচ্ছে আফগানিস্তানের কাবুল থেকে তালিবানের কবল থেকে ভারতীয়দের সুরক্ষিতভাবে বের করে আনার জন্য এই অপারেশনটা নিয়েছিল ভারত সরকার। 52 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারতের পতাকাবাহক কে? প্যারিস অলিম্পিকে ভারতের পতাকাবাহক হচ্ছে অচিন্ত শরৎ কমল। অপশন বি অচিন্ত শরৎ কমল, ঠিক আছে। তিনি হচ্ছে টেবিল টেনিস খেলোয়াড়, তামিলনাড়ু থেকে বিলং করে, তামিলনাড়ুর টেবিল টেনিস খেলোয়াড়। প্যারিস অলিম্পিক হচ্ছে 33তম প্যারিস অলিম্পিক, যেটা ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে। সেটা হচ্ছে ভারতের শেপ অফ দ্য মিশন হচ্ছে মেরি কম। 53 33তম সরস্বতী পুরস্কার 2023 কে জিতলেন? এটা হচ্ছে প্রভা ভার্মা, ঠিক আছে। প্রভা ভার্মা জিতলেন। মালয়ালম ভাষার তিনি একজন কবি। সংবিধানে 22টি ভাষার উপর এই পুরস্কারটা দেওয়া হয়। প্রথম হচ্ছে 1991 সালে পুরস্কারটা পেয়েছিলেন হচ্ছে হরিবংশ রায় বচ্চন। পুরস্কারটা দেওয়া হচ্ছে বিড়লা ফাউন্ডেশন। পুরস্কার মূল্য হিসাবে 15 লক্ষ টাকা দেওয়া হয়, ঠিক আছে। পুরস্কারটি সাহিত্যে দেওয়া হয়। 54 সামরিক মহড়া টাইগার ট্রায়াম্ফ এই ভারতীয় সেনার সঙ্গে কোন দেশের সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত হলো? এটা ভারতীয় সেনার সঙ্গে অনুষ্ঠিত হলো হচ্ছে আমেরিকার সেনার, ঠিক আছে। আমেরিকার সেনা অনুষ্ঠিত হলো এটা। আর 55 সম্প্রতি অল ইন্ডিয়া রেডিও ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? মৌসুমী চক্রবর্তী। নেক্সট সিবিএসসি চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? রাহুল সিং। অপশন সি
সম্প্রতি এসটি কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? এসটি কমিশনের চেয়ারম্যান হলেন অন্তর সিং আর্য, অপশন বি। হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে নায়ব সিং সৈনি, ঠিক আছে, 11তম মুখ্যমন্ত্রী তিনি। বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে বান্দারু দত্তাত্রেয়। 59, 2024 সালে ভারতে কততম লোকসভা নির্বাচন হবে অনুষ্ঠিত? এটা হচ্ছে অনুষ্ঠিত হবে 18তম, ঠিক আছে। 18তম লোকসভা নির্বাচন 19 এপ্রিল শুরু হবে এবং হচ্ছে 1 জুন শেষ হবে। 7টা ভাগে হবে নির্বাচনটা। আর 17তম লোকসভা নির্বাচনে যে লোকসভার যে কার্যকাল, লোকসভার নির্বাচন না, এটা লোকসভার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে 16 জুন 2024-এ। 5 বছরে একবার লোকসভা নির্বাচন। এটা সংবিধানের কততম ধারায় উল্লেখ করা আছে? 83 নম্বর ধারায় উল্লেখ করা আছে। ভারতের বর্তমান হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনারকে রাজীব কুমার। 2024 সালের নির্বাচনের সরকারি লোগো কি? দেশ কা গর্ব। পশ্চিমবঙ্গে মোট লোকসভা আসন কয়টি আছে? 42টি। ভারতের সবচেয়ে বেশি লোকসভা আসন রয়েছে উত্তরপ্রদেশে, 80টি। নেক্সট, সম্প্রতি নাগরিক সংশোধনী বিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা সিএএ সারা ভারতবর্ষে চালু হলো, এটা কবে লোকসভায় পাশ হয়েছিল? লোকসভায় পাশ হয়েছিল হচ্ছে 10 ডিসেম্বর 2019 সালে। 10 ডিসেম্বর 2019 সালে লোকসভায় পাশ হয়েছিল। রাজ্যসভায় পাশ হয়েছিল 11 ডিসেম্বর 2019 সালে। আর 12 ডিসেম্বর 2019 সালে হচ্ছে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছিল। আইনে বলা হয়েছে বাংলাদেশ, আফগানিস্তান আর পাকিস্তান থেকে যে হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সিয়ান, খ্রিস্টান 2014 সালে ডিসেম্বর আগে ভারতে এসে থাকে, তারা হচ্ছে নাগরিকত্ব পাবে। 61, রামবিলাস পাসওয়ান দ্য ওয়েদার ভেন অফ ইন্ডিয়ান পলিটিক্স, এই বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন শোভানা কে নায়ার, ঠিক আছে, অপশন বি উত্তর হবে। নেক্সট হচ্ছে 62, অপারেশন কামধনু, এটা লঞ্চ হচ্ছে কোথায়? এটা লঞ্চ হচ্ছে জম্মু কাশ্মীর, ঠিক আছে। জম্মু কাশ্মীরে লঞ্চ হচ্ছে গবাদি পশুর চোরাচালান বন্ধ করার জন্য এটা লঞ্চ হয়েছে। 63, ফিফথ ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। 2024 সালে এটা থিমকে 2024 সালে এটা থিম হচ্ছে ইয়ং ভয়েসেস এনগেজ অ্যান্ড এম্পাওয়ার ফর নেশনস ট্রান্সফরমেশন, ঠিক আছে। 64, বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার কে হলেন? এটা হচ্ছে সুমন কুমারী, ঠিক আছে, অপশন এ সুমন কুমারী। প্রথম মহিলা ফাইটার পাইলট হচ্ছে অবনী চতুর্বেদী। আর পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেনের কুমার পোস্টে যোগদান করা ভারতের প্রথম মহিলা অফিসার কে হয়েছিলেন? শিবা চৌহান। 65, কোন কোম্পানি পশু কল্যাণের জন্য ভ্যানতারা উদ্যোগ নিয়েছে? এটা হচ্ছে রিলায়েন্স কোম্পানি। গুজরাটের জামনগরে পশুদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় হাসপাতাল ব্যবস্থা করবে। 66, সিকিমের প্রথম রেল স্টেশনের নাম কি, যেটি সম্প্রতি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তার নাম হচ্ছে রংপুর রেল স্টেশন। প্রথম পর্বে সেবক থেকে রংপুর পর্যন্ত ট্রেন চলবে, আর দ্বিতীয় পর্বে রংপুর থেকে গ্যাংটক, আর তৃতীয় পর্বে গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত ট্রেন চলাচল করবে। 67, সম্প্রতি প্রয়াত হলেন পঙ্কজ উদাস, তিনি কোন শিল্পী ছিলেন? তিনি হচ্ছে গজল শিল্পী ছিলেন। প্রথম অ্যালবাম হচ্ছে আহাট, 2006 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান। 68, সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ নাগরিক পুরস্কার অর্ডার অফ দ্য ড্রুক গাইলপো, এটা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এটা হচ্ছে ভুটানের সর্বোচ্চ নাগরিক পুরস্কার। রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক তাকে পুরস্কারটা দিয়েছেন। আর জিলাত সুয়েন জেতসুন পেমা ওয়াংচুক মাদার অ্যান্ড চাইল্ড হসপিটাল, এটা উদ্বোধন করেছেন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা উদ্বোধন করেছেন তিনি ভুটানের থিম্পুতে, ঠিক আছে, ভুটানের থিম্পুতে করেছেন। 69, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024, এটা কততম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে? এটা অনুষ্ঠিত হচ্ছে 17তম সংস্করণ, ঠিক আছে। খেলার স্পন্সর হচ্ছে টাটা কোম্পানি, ঠিক আছে, টাটা কোম্পানি স্পন্সর, 5 বছরের জন্য স্পন্সরশিপ পেয়েছে তারা। খেলা আয়োজন করা হচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। প্রধান মোট দল হচ্ছে 10টা। আর প্রথম খেলা হচ্ছে এম এ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাইতে। নেক্সট 70, নেপালে কোন শহরকে সম্প্রতি পর্যটনের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে? এটা হচ্ছে পোখরা, ঠিক আছে, অপশন বি হচ্ছে পোখরা। নেক্সট, রাশিয়ার মস্কোর যে কনসার্ট হলে সম্প্রতি জঙ্গি হামলা হলো, এই কনসার্ট হলটার নাম কি? ক্রকাস কনসার্ট হল, ঠিক আছে, অপশন ডি উত্তর হবে ক্রকাস কনসার্ট হল। 72, সম্প্রতি আমেরিকা কোন ব্রিজ জাহাজের ধাক্কায় ভেঙে পড়লো? জাহাজটার নাম হচ্ছে দালি নামক জাহাজের ধাক্কায় ভেঙে পড়লো হচ্ছে কোন ব্রিজ? সেটা হচ্ছে উত্তর হবে হচ্ছে ফ্রান্সিস স্কট ব্রিজ, ঠিক আছে, অপশন এ উত্তর হবে ফ্রান্সিস স্কট ব্রিজ।
এটা কোথায় অবস্থিত? আমেরিকার বাল্টিমোরে অবস্থিত। আর ব্রিজটি হচ্ছে পাটাপস্কো নদীর উপর ব্রিজটি অবস্থিত। 73, ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিক্ষক আইরিস, এটা লঞ্চ করেছে কোন রাজ্য? এটা লঞ্চ করেছে কেরালা। ঠিক আছে, কেরালা এটা লঞ্চ করেছে। কেরালা তিরুবনন্তপুরমে কেটি সিটি হায়ার সেকেন্ডারি স্কুলে এটা উন্মোচিত হয়েছে। নেক্সট 74, কোন রাজ্যের আম্বাজি হোয়াইট মার্বেল এটা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? এটা গুজরাট। ঠিক আছে, অপশন এ গুজরাট। নেক্সট 75, সম্প্রতি আয়ারল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন? এটা সাইমন হ্যারিস। ঠিক আছে, সাইমন হ্যারিস। আর প্যালেস্টাইনের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছে মোহাম্মদ মুস্তাফা প্যালেস্টাইনের নতুন মুখ্যমন্ত্রী নতুন প্রধানমন্ত্রী প্যালেস্টাইনের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। 76, আসন্ন লোকসভা ভোট 2024-এ বিশেষভাবে যে সক্ষম ব্যক্তি আছে তাদের জন্য নির্বাচন কমিশন যে অ্যাপ এনেছে তার নাম কি? তার নাম সক্ষম। ঠিক আছে, আর সি ভিজিল নাম যে অ্যাপটা আছে সেটা যে দুর্নীতি যদি হয়, কোনো ভায়োলেশন হয়, কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয়, সেটা রিপোর্ট করা যাবে এই অ্যাপটার মাধ্যমে, সি ভিজিল অ্যাপের মাধ্যমে। আর সক্ষম ব্যক্তি ভোটাধিকারের জন্য যে অ্যাপটা এনেছে তার নাম বিশেষভাবে সক্ষম ব্যক্তির জন্য যে অ্যাপটা এনেছে তার নাম সক্ষম। আরেকটা ইনফরমেশন, রাজ্যের যে অপরাধ ঠেকাতে ত্রিনেত্র যে অ্যাপটা এটা লঞ্চ করেছে উত্তরপ্রদেশ পুলিশ। 77, ট্রাইলাথ 2024 এই মহড়াটা কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? ভারত, মোজাম্বিক আর তানজানিয়া। ঠিক আছে, অপশন ডি উত্তর হবে। যৌথ সামরিক মহড়া আরেকটার নাম লেমিটাই 2024, এটা ভারত আর সেসেলসের সেনার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। 78, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল সীমা লঞ্চ করেছে কোন সংস্থা? গুগল ডিপ মাইন্ড। ঠিক আছে, সীমার পুরো নাম স্কেলেবল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারেবল মাল্টি ওয়ার্ল্ড এজেন্ট। ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজ এমনকি 3D গেমস আর মানুষের মতো তারা খেলতে পারে। 79, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ভারতের কোন বিজ্ঞানী নামে একটি গ্রহাণুপুঞ্জের নামকরণ করলো? এটা জয়ন্ত মূর্তি। ঠিক আছে, জয়ন্ত মূর্তির নামে গ্রহাণুপুঞ্জটি সূর্য আর বৃহস্পতির মাঝে অবস্থিত, যার আগের নাম ছিল 2005 EX296, যার বর্তমান নাম হলো 215884 জয়ন্ত মূর্তি। 80, ফার্ম উদ্যোগটি কিসের সঙ্গে যুক্ত? এটা কৃষিক্ষেত্রে যুক্ত। এটা পুরো নাম ফাইন্যান্সিং অ্যাগ্রোকেমিক্যাল রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রাম। বিশ্বের 7টা দেশ টক্সিক পদার্থের বিরুদ্ধে লড়াই করার জন্য এই উদ্যোগটি চালু করেছে। দেশগুলি ইকুয়েডর, ভারত, কেনিয়া, লাওস, ফিলিপাইন, উরুগুয়ে আর ভিয়েতনাম। 81, ইউএন ওয়াটার রিপোর্ট 2024 অনুযায়ী সারা পৃথিবীর কত লোক এখনো পরিষ্কার জল পায় না? সেটা 2.2 বিলিয়ন। ঠিক আছে, 2.2 বিলিয়ন, অপশন সি উত্তর হবে। সম্প্রতি এনআইএ ডিরেক্টর জেনারেল পদে কে নির্বাচিত হলেন? এনআইএ ডিরেক্টর জেনারেল পদে সদানন্দ বসন্ত দাতে। ঠিক আছে, সদানন্দ বসন্ত দাতে। আর এনডিআরএফ এর ডিরেক্টর হচ্ছে পীযূষ আনন্দ এনডিআরএফ এর ডিরেক্টর জেনারেল। 83, 2024-এ ভায়াকম সত্যাগ্রহের কত বছর পূর্তি হয়েছে? ভায়াকম সত্যাগ্রহের 100 বছর পূর্তি। কেরালাতে এটা অনুষ্ঠিত হয়েছিল। এটা অস্পৃশ্যতার বিরুদ্ধে একটা আন্দোলন। 30 মার্চ 1924 এটা অনুষ্ঠিত হয়েছিল, শেষ হয়েছিল 23 নভেম্বর 1925। এই আন্দোলনটা শুরু করেছিলেন সি নারায়ণ গুরু, রামাস্বামী নাইকার, টি.কে. মাধবন, কে. কেলাপ্পন আর কে.পি. কেশব মেনন। নেক্সট, নিচের কোন দেশ 73তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা এটা প্রথমবারের জন্য এটা অংশগ্রহণ করলো? এটা কোন দেশ? এটা উত্তর হবে অপশন সি সৌদি আরব। ঠিক আছে, সৌদি আরব উত্তর হবে। অপশন সি সৌদি আরব। সৌদি আরবের যে অংশগ্রহণ করেছেন যিনি, তার নাম রুমি আল কোয়াতানি। আর প্রতিযোগিতা কোথায় হবে? প্রতিযোগিতাটা মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। 85, সম্প্রতি বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের প্রতি বছর কত লোকের বায়ু দূষিত জল, নিরাপদ স্বাস্থ্যবিধি এটা না মানার কারণে প্রতি বছর মৃত্যু হয়? এটা 2.72 লক্ষ লোকের এটা মৃত্যু হয়। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী এটা তথ্যটা দেওয়া হয়েছে।
86। এভারেডি কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হলেন? এভারেডি কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে নীরজ চোপড়া, ঠিক আছে। তিনি সুইজারল্যান্ডের ফ্রেন্ডশিপ অ্যাম্বাসাডার। সুইজারল্যান্ড থেকে তাকে আইস প্যালেস এই ফলকে তাকে সম্মানিত করা হয়েছে। 87 2024-25 শিক্ষাবর্ষ থেকে কোন রাজ্য ব্যাগলেস স্কুল এটা হচ্ছে উদ্যোগটি নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে? এটা হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে। 1 থেকে 12 প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সপ্তাহে একদিন ব্যাগলেস ভাবে স্কুলে আসতে হবে। পোয়েম 3 এই মিশনটি লঞ্চ করেছে কে? পোয়েম 3 মিশন লঞ্চ করেছে হচ্ছে ইসরো। ইসরো লঞ্চ করেছে মহাশূন্যে বিভিন্ন ধরনের গবেষণা, ব্ল্যাক হোলস সংক্রান্ত গবেষণা করতে পারবে পিএসএলভি অরবিটাল এক্সপেরিমেন্টাল মডিউল 3 পুরো নাম। নেক্সট 89 পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যুরো ডিরেক্টর জেনারেল পদে কে নির্বাচিত হলেন? রাজীব কুমার শর্মা। রাজীব কুমার শর্মা, ঠিক আছে। আর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন হচ্ছে এমবি রাও। এমবি রাও হচ্ছে তিনি হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন। 90 মহিলাদের এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা 2024 কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে, ঠিক আছে। শ্রীলঙ্কাতে 8টা দেশ প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। দেশগুলি হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী, মালয়েশিয়া, নেপাল আর থাইল্যান্ড। 91 রাজস্থান 2024 সালে কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? এটা হচ্ছে 75তম প্রতিষ্ঠা দিবস হলো রাজস্থানের। সম্প্রতি 1949 সালে 30শে মার্চ তারা বিভিন্ন প্রদেশ যুক্ত হয়ে রাজস্থান গঠিত হয়েছিল। 92 সৌদি আরাবিয়ান গ্র্যান্ড প্রিক্স। সৌদি আরাবিয়ান গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতা কে জিতেছেন? এটা হচ্ছে ম্যাক্স ভার্স্টাপেন। ম্যাক্স ভার্স্টাপেন জিতেছেন। তিনি হচ্ছে রেডবুলের হচ্ছে ড্রাইভার তিনি। আর অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 এটা চ্যাম্পিয়ন হচ্ছে কার্লোস সেইঞ্জ হচ্ছে ফেরারি ড্রাইভার। 93 নিউজ শেয়ারিং সার্ভিস পিভি শব্দ এটা লঞ্চ করেছে কে? প্রসার ভারতী। আর প্রসার ভারতীর নতুন অধ্যক্ষ রিসেন্ট হয়েছেন, তিনি হচ্ছে নবনীত কুমার স্যাগাল। 94 ইউএনডিপি কর্তৃক জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2022 এতে ভারতের স্থান কত হয়েছে? এতে ভারতের স্থান হচ্ছে 108, ঠিক আছে। 108 নারী এবং পুরুষ ও নারী স্বাস্থ্য, কর্মনিযুক্তি, শ্রম ইত্যাদির উপর রিপোর্টটি তৈরি হয়েছে। 193টা দেশের উপরে রিপোর্টটি তৈরি করা হয়েছে। রিপোর্টটি তৈরি করেছে হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 2021-22 সালে তথ্যের উপর ভিত্তি করে রিপোর্টটি তৈরি হয়েছে। প্রথম স্থানে রয়েছে হচ্ছে ডেনমার্ক, দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে নরওয়ে, তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড, আর চতুর্থ স্থানে রয়েছে হচ্ছে শেষ স্থানে রয়েছে হচ্ছে সোমালিয়া, যেটা হচ্ছে 193তম স্থান, ঠিক আছে। 193তম স্থানে হচ্ছে সোমালিয়া। 95 প্রথম গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড এটা পেয়েছেন কে? এটা পেয়েছেন হচ্ছে বিনা আগরওয়াল পেয়েছেন আর জেমস বাইস, এই দুজন যৌথভাবে পেয়েছেন, ঠিক আছে। উত্তর হবে অপশন ডি। 96 ফ্রম এ কার শেড টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড এই বইটি কার লেখা? বইটি লেখা হচ্ছে এস রমন, ঠিক আছে। এস রমনের বইটি লেখা। 97 প্রাইম ভলিবল লিগ 2024 এটা কে জিতেছে? এটা জিতেছে হচ্ছে কালিকট হিরোস, ঠিক আছে। অপশন বি কালিকট হিরোস। তারা কাকে হারিয়েছে? তারা দিল্লি তুফানসকে 3-1 হারিয়েছে, ঠিক আছে। 3-1 হারিয়েছে দিল্লি তুফানসকে। ফাইনাল খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? চেন্নাই জওহরলাল নেহরু স্টেডিয়ামে। 98 সম্প্রতি রামকৃষ্ণ মিশনের সভাপতি প্রয়াত হলেন, তার নাম কি? স্বামী স্মরণানন্দ মহারাজ, ঠিক আছে। স্বামী স্মরণানন্দ মহারাজ 95 বছর বয়সে তিনি প্রয়াত হলেন। আর নতুন অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ কে হয়েছেন? নতুন অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হচ্ছে স্বামী গৌতমানন্দ মহারাজ। হুরুন গ্লোবাল রিচ লিস্ট 2024 এটা অনুযায়ী এশিয়ার কোন শহর বিলিয়নিয়ার ক্যাপিটাল অফ এশিয়া হিসেবে পরিচিতি লাভ করেছে? এটা হচ্ছে উত্তর হবে হচ্ছে মুম্বাই, ঠিক আছে। অপশন বি উত্তর হবে। এখানে 92 জন ধনকুবের বাস করে। প্রথম স্থানে রয়েছে হচ্ছে নিউ ইয়র্ক, 119 জন বিলিয়নিয়ার আছে এখানে। দ্বিতীয় স্থানে আছে লন্ডন, 97 জন বিলিয়নিয়ার আছে। আর তৃতীয় হচ্ছে মুম্বাই, এখানে 92 জন বিলিয়নিয়ার বাস করে। আর এই লিস্ট অনুযায়ী পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে এলন মাস্ক।
ঠিক আছে। আর এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিকে, এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে মুকেশ আম্বানি। ঠিক আছে, মুকেশ আম্বানি হচ্ছে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। 100 মায়ামি ওপেন 2024 পুরুষদের ডাবলসের চ্যাম্পিয়ন হচ্ছে কারা? রোহন বোপান্না আর ম্যাথিউ এবডেন। ঠিক আছে, রোহন বোপান্না তিনি ভারতের, আর তার সাথে জুটি ছিল হচ্ছে ম্যাথিউ এবডেন, তিনি হচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়ার। লন টেনিস খেলার সঙ্গে যুক্ত এই মায়ামি ওপেনটা, এটা হার্ড রক স্টেডিয়াম মায়ামি গার্ডেন, যেটা আমেরিকার ফ্লোরিডাতে অনুষ্ঠিত হলো। খেলাটি হচ্ছে হার্ড কোর্টে হলো হয়। আর হচ্ছে মেয়েদের একক বিভাগে চ্যাম্পিয়ন হচ্ছে কে? ড্যানিয়েল কলিন্স, তিনি হচ্ছে আমেরিকার প্লেয়ার। ঠিক আছে, এই ছিল 100টা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, বেস্ট এমসিকিউ তার সাথে অ্যানালিসিস। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও, আর হচ্ছে চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।